শরীফুল ইসলাম। আজকে আমার আলোচনার বিষয়, আমরা অনেক পড়ি, অনেক প্র্যাকটিস করি, কিন্তু আমাদের কিছুই মনে থাকে না। এগুলো মনে না থাকার কারণ হচ্ছে আমরা বুঝে পড়াশোনা করি না, আমরা বুঝতে চেষ্টা করি না। যেরকম গাণিতিক সমস্যা, যে কোনো একটা অধ্যায় সম্পর্কে ধারণা না করে সরাসরি আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা কীভাবে সমস্যাগুলো সমাধান করব? যে ওই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করতে হলে, যেরকম ধরা যাক ত্রিকোণমিতি, যে আগে আমাদের সূত্রগুলো বুঝতে হবে। আমরা যদি সূত্রগুলো বুঝতে পারি তাহলে এবং অধ্যায়ের কিছু বেসিক আলোচনা আছে ওইগুলো যদি বুঝতে পারি, এরকম প্রত্যেকটা অধ্যায়ের সূত্র প্লাস বেসিক যদি সুন্দরভাবে আমরা বুঝতে পারি, প্রশ্ন যেখান থেকে আসুক, যেভাবে আসুক, আমরা পারবো ইনশাল্লাহ। আমরা ইংলিশ সেকেন্ড পার্টের দিক দিয়ে আসি, যে ন্যারেশন কিংবা সেন্টেন্স, যে কোনো একটা নং এটা সলভ করার জন্য যা যা লাগে আমার ওইটা করতে হবে। পরীক্ষায় ওইটাই আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। যে ন্যারেশন পারতে হলে আমাদের সেন্টেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে, মানে টেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ভার্ব সম্পর্কে আইডিয়া থাকতে হবে আমাদের এবং ন্যারেশনের ব্যক্তিগত কিছু রুলস আছে ওগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিংবা চেঞ্জিং সেন্টেন্স এগুলো সলভ করতে হলে টেন্স, সেন্টেন্স, ভার্ব এগুলো আইডিয়া থাকতে হবে। এগুলো যদি আমরা জানা না থাকে তাহলে আমরা কীভাবে এগুলো সলভ করব? আমরা তো সমস্যার সম্মুখীন হবো। সারা বছর যত ভালো করেই করি না কেন, যতই মডেল টেস্ট, হাজার হাজার মডেল টেস্ট মুখস্থ করি না কেন, কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই। এই জন্য আপনারা কত নং প্রশ্ন অ্যান্সার করবেন, এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য কিংবা গাণিতিক সমস্যার সমাধান করার জন্য কি কি সূত্র প্রয়োজন, না ইংলিশের জন্য কোন ধরনের থিওরি প্রয়োজন, কীভাবে এত নঙের প্রশ্নগুলো সলভ করা যায়, তাহলে প্রত্যেকটা মডেল টেস্ট, প্রত্যেকটা বোর্ড ওই ন্যারেশন কিংবা ট্যাগ কোয়েশ্চেন একই প্রক্রিয়ায় থাকে। এই পদ্ধতি অবলম্বন করলে তাহলে এই এই সমস্যাগুলো থেকে আমরা উত্তোলন হতে পারবো, আর আমরা সমস্যার সম্মুখীন হব না। তাই আমরা খেয়াল করি একটি বিষয়, যে আমরা অন্য যে কোনো একটা নাটক, সিনেমা, যে কোনো একটা গল্প, এসব বিষয় আমাদের খুব ভালো মনে থাকে, কিন্তু পড়াশোনা আর আমাদের মনে থাকে না। মনে না থাকার কারণেই হচ্ছে যে আমরা একটা সমস্যা সলভ করব, একটা সমস্যা নিয়ে আলোচনা করব, ওই আলোচনার জন্য কী কী প্রয়োজন ওইটাই আমরা জানি না। যেগুলো আমাদের মনে রাখা প্রয়োজন, যেগুলো আমরা মনে রাখার চেষ্টাও করি না, যেগুলো আমাদের মনে রাখলে কোনো সমস্যার সম্মুখীন হব না, আর আমরা এগুলো না করে আমরা চেষ্টা করি যে অনেক প্র্যাকটিস করি, বারবার সমস্যার সম্মুখীন হই। পরীক্ষার হলে 50 জন 100 জন মিলেও একটা গণিত 7টা সৃজনশীল অ্যান্সার করা লাগে, ইংলিশ সেকেন্ড পার্ট 100তে 100 অ্যান্সার করা লাগে, 20 নাম্বার আমাদের কমন পড়ে না। কারণ কি? এটা একটা সৃজনশীল অ্যান্সার করলে 10 নম্বর উদ্যোগের কমপ্লিট অ্যান্সার করতে পারি না, স্যারদের সহযোগিতা লাগে, স্যাররাও হিমচিম খেয়ে যায়। এগুলোর কারণ কি? পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিসের অভাব। পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে। একটা অধ্যায় সলভ করতে হলে ওই অধ্যায় সম্পর্কে ধারণা থাকতে হবে। একটা প্রশ্ন সলভ করতে গিয়ে কী কী উপকরণ প্রয়োজন, কী কী থিওরি প্রয়োজন, ওগুলো আগে আমাকে বুঝতে হবে। তারপর আমার চিনতে হবে যে ডিসাইড করতে হবে আমার সমস্যাগুলো। এভাবে আমরা আমাদের সমস্যা থেকে উত্তোলন হব এবং সাময়িক সমস্যাগুলো সুকৌশলের মাধ্যমে পরিকল্পিতভাবে এই সমস্যাগুলো আমরা দূর করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।